হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শর্মাজি সলিউশন। আমাদের জিকে ক্লাস চলছে, আজকে তার পরবর্তী ক্লাস। চ্যানেলটি ডাব্লিউবিসিএস, এমটিএস, সিএইচএসএল মিসলিনিয়াস সহ সমস্ত কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের চাকরি পরীক্ষায় সহযোগিতা করবে। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। শুরু করছি আজকের ফার্স্ট ক্লাস। ছাড়পত্র কার লেখা? অপশন এ সুকান্ত ভট্টাচার্য, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি সুকুমার রায়, অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর হবে ছাড়পত্র, অপশন এ সুকান্ত ভট্টাচার্যের লেখা। সঠিক উত্তর অপশন এ। তারপরের কোশ্চেন, ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা কত? অপশন এ 51 সেকেন্ড, অপশন বি 52 সেকেন্ড, অপশন সি 53 সেকেন্ড, অপশন ডি 54 সেকেন্ড। সঠিক উত্তর হবে ভারতের জাতীয় সঙ্গীত গাইবার সময়সীমা অপশন বি 52 সেকেন্ড। সঠিক উত্তর অপশন বি। তারপরের কোশ্চেন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংগঠিত হয়? অপশন এ 1190 সালে, অপশন বি 1191 সালে, অপশন সি 1192 সালে, অপশন ডি 1194 সালে। সঠিক উত্তর হবে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংগঠিত হয় অপশন সি 1192 সালে। সঠিক উত্তর অপশন সি। তারপরের কোশ্চেন, কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। সঠিক উত্তর অপশন সি। তারপরের কোশ্চেন, একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব প্রায় কত? অপশন এ 5 সেমি, অপশন বি 10 সেমি, অপশন সি 15 সেমি, অপশন ডি 20 সেমি। সঠিক উত্তর হবে একজন শিশুর চোখের স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব 5 সেমি, অপশন এ। তারপরের কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কি? অপশন এ বিধানসভা, অপশন বি রাজ্যসভা, অপশন সি জনসভা, অপশন ডি লোকসভা। সঠিক উত্তর হবে ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা, অপশন বি। যদি কোশ্চেন করা হতো ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি, সঠিক উত্তর তখন হতো লোকসভা। নিম্নকক্ষ, তাহলে ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষ, একটা হচ্ছে উচ্চকক্ষ, একটা হচ্ছে নিম্নকক্ষ। এটা উচ্চ, এটা নিম্ন। নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। তারপরের কোশ্চেন, রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ অজয়, অপশন বি চূর্ণী, অপশন সি দামোদর, অপশন ডি জলঙ্গি। সঠিক উত্তর হবে রানীগঞ্জ শহরটি চূর্ণী না দামোদর নদীর তীরে অবস্থিত, অপশন সি। ফুড এসআই মিসলেনিয়াস সহ যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোতে কিন্তু এরকম সহজই সরল কোশ্চেন আসবে। অনেকে বই খুঁটিয়ে না পড়লে কিন্তু কোশ্চেন পড়া মুশকিল হয়ে যাবে। তারপর কোশ্চেন, ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? অপশন এ নাগপুর, অপশন বি দেরাদুন, অপশন সি কলকাতা, অপশন ডি চেন্নাই। সঠিক উত্তর হবে
ভারতের পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র? অপশন বি, দেরাদুনে অবস্থিত। সঠিক উত্তর অপশন বি। তারপরের কোশ্চেন, সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন? অপশন এ ১৪ বার, অপশন বি ১৬ বার, অপশন সি ১৭ বার, অপশন ডি ১৯ বার। সঠিক উত্তর সুলতান মাহমুদ ১৭ বার, মোট ১৭ বার ভারত আক্রমণ করেছিলেন। সঠিক উত্তর অপশন সি। তারপর কোশ্চেন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, অপশন বি অরবিন্দ ঘোষ, অপশন সি গোবিন্দ রানাডে, অপশন ডি গোপাল কৃষ্ণ গোখলে। সঠিক উত্তর মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। অপশন ডি। তারপরের কোশ্চেন, নিম্নের কোনটি তরল ধাতু? অপশন এ পারদ, অপশন বি সিজিয়াম, অপশন ডি গ্যালিয়াম, অপশন ডি উপরের সবগুলো। সঠিক উত্তর হবে প্রত্যেকটি এগুলো তরল ধাতু, তাই সঠিক উত্তর অপশন ডি। পারদ, সিজিয়াম, গ্যালিয়াম প্রত্যেকটি এগুলো হচ্ছে তরল ধাতু। তো সঠিক উত্তর হবে এটা অপশন ডি। তারপরের কোশ্চেন, কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়? অপশন এ ১০০ ডিগ্রি, অপশন বি ১৮০ ডিগ্রি, অপশন সি ২১২ ডিগ্রি, অপশন ডি ৩৭৩ ডিগ্রি। সঠিক উত্তর হবে অপশন সি ২১২ ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইটে জল ফুটে বাষ্পে পরিণত হয়। সঠিক উত্তর অপশন সি। তারপরের কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশন এ দুর্গাপুর, অপশন বি আহমেদাবাদ, অপশন সি আসানসোল, অপশন ডি মুম্বাই। সঠিক উত্তর হবে ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশন বি আহমেদাবাদ। সঠিক উত্তর অপশন বি। যদি বলা হয় ভারতের প্রবেশদ্বার, তখন উত্তর হয়ে যাবে মুম্বাই। প্রবেশ দ্বার। যদি বলা হয় ইস্পাত নগরী, তখন উত্তর হবে দুর্গাপুর। সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরের কোশ্চেন, ভারতের ১৬তম লোকসভার স্পিকার কে? অপশন এ ওম বিড়লা, অপশন বি সুমিত্রা মহাজন, অপশন সি মীরা কুমার, অপশন ডি সোমনাথ চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে ভারতের ১৬তম লোকসভার স্পিকার হচ্ছেন সুমিত্রা মহাজন। অপশন বি। বর্তমান স্পিকারের নাম কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তারপরের কোশ্চেন, অষ্টাঙ্গিক মার্গ কার দ্বারা প্রতিষ্ঠিত? অপশন এ মহাবীর, অপশন বি শ্রী চৈতন্যদেব, অপশন সি গৌতম বুদ্ধ, অপশন ডি গুরু নানক। সঠিক উত্তর হবে অষ্টাঙ্গিক মার্গ গৌতম বুদ্ধর দ্বারা প্রতিষ্ঠিত। অপশন সি। তারপরের কোশ্চেন, কত বছর অন্তর ভারতে অর্থ কমিশন গঠিত হয়? অপশন এ প্রতি বছর, এটা অপশনটা এরকম হবে প্রতি বছর, অপশন বি ২ বছর অন্তর,
অপশন সি 4 বছর অন্তর, অপশন ডি 5 বছর অন্তর। সঠিক উত্তর হবে ভারতে অর্থ কমিশন গঠিত হয় অপশন ডি 5 বছর অন্তর। সঠিক উত্তর অপশন ডি। তারপরের কোশ্চেন, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা কত? অপশন এ 230 জন, অপশন বি 235 জন, অপশন সি 240 জন, অপশন ডি 245 জন। একটু আগেই আমরা কোশ্চেন পড়লাম রাজ্যসভার কোন কক্ষ? রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ। সেই উচ্চ কক্ষের সদস্য সংখ্যা হচ্ছে অপশন ডি 245 জন। সঠিক উত্তর অপশন ডি। তারপরের কোশ্চেন, ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছিলেন? অপশন এ পি কে ব্যানার্জি, অপশন বি গোষ্ঠপাল, অপশন সি সুনীল ছেত্রী, অপশন ডি চুনি গোস্বামী। সঠিক উত্তর হবে ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন অপশন এ পি কে ব্যানার্জি। সঠিক উত্তর অপশন এ। তারপরের কোশ্চেন, আইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 স্পন্সর করেছে কোন কোম্পানি? অপশন এ টাটা করেছে, হবে একটু ঠিক করে নেবে। অপশন এ টাটা, অপশন বি রিলায়েন্স, অপশন সি মাহিন্দ্রা, অপশন ডি আদানি গ্রুপ। সঠিক উত্তর হবে অপশন এ টাটা। অপশন এ টাটা কোম্পানি হচ্ছে স্পন্সর করেছিল 2023 সালের আইপিএল ক্রিকেট, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তারপরের কোশ্চেন, লাস্ট কোশ্চেন, চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। হর্ষচরিত কার লেখা? অপশন এ বাণভট্ট, অপশন বি কলহন, অপশন সি গুলবদন বেগম, অপশন ডি হর্ষবর্ধন। সঠিক উত্তর হবে হর্ষচরিত লেখা হচ্ছে অপশন এ বাণভট্ট। সঠিক উত্তর হবে অপশন এ বাণভট্ট লেখা। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।